আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো রোজা স্পেশাল ছোলা বুট রেসিপি। কিভাবে খুব সহজেই অল্প সময়ের ভিতরে মজাদার ছোলা রান্না করা যায়, আজ সেটাই দেখাবো। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক, দেখতে থাকুন। এখানে প্রথমেই আমি কিছু পরিমাণ ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। এখন আমি লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আর একটা দিয়ে দিলাম আলু, আপনাদের মন চাইলে দিবেন, না মন চাইলে না দিবেন। আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন সিদ্ধ বসাবো। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এই যে প্যান গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হলে একটা এলাচের ফল আর দুইটা দারচিনি দিয়ে দিলাম। দারচিনি দুটো একটু লাল হয়ে আসলে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এখন কেটে রাখা মরিচ দিয়ে দিলাম। যতটুকু আপনারা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এখন পেঁয়াজ আর মরিচ আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে এখানে দেখেন আদা আর পেঁয়াজ রসুন বাটা আমি রেখে দিয়েছি, এগুলো দিয়ে দেব। দিয়ে একটু এর গন্ধ ভাবটা দূর করে নেব। গন্ধ ভাবটা দূর করে নেওয়ার পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দেব গুঁড়া মশলা, এই যে হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিয়েছি সামান্য আর একটু লবণ। বেশি দেওয়া যাবে না, কারণ সিদ্ধ করার সময় বুটের ভিতরে আমি লবণ দিয়েছি, তাই সাবধানে লবণ দিবেন, না হলে লবণ বেশি হয়ে যেতে পারে। এখন একটু মশলা কষায় নিব। তেল ওঠা ভাব হয়ে এলে যে আমি সিদ্ধ করা বুট আর এক টুকরা আলু দিয়েছিলাম, সেই আলু দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এর সঙ্গে আলুগুলো কিন্তু আমি ভেঙে দিয়েছি, আপনারা আলুগুলো একটু ভেঙে দিবেন, তাহলে বুটের ঘনত্বটা বাড়বে। আর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। বুট কষানোর ভিতরে আসলে এর স্বাদ। আমি এখানে আর একটু পরিমাণ লবণ আর হালকা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমার আর একটু মরিচ হলে আমার ভালো লাগে, তাই আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। মরিচের গুঁড়া দিতেও পারেন, নাইলে না দিতে পারেন। আমি আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আর একটু কষিয়ে নেব। এই যে আমার বুট কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এমনিতেই তো সিদ্ধ হয়েই ছিল, তারপরে আমি একটু কষিয়ে নিয়েছি। এখন পুরোপুরি ভিতরে কিন্তু মশলা ঢুকে গিয়েছে। আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম। এই পর্যায়ে দেখেন বুটের পানি কিন্তু শুকিয়ে এসেছে। আমার রান্না কিন্তু শেষ, প্রায় রান্না কিন্তু একদমই শেষ। এই দেখেন মাশাল্লাহ, রোজা স্পেশাল এই ছোলা বুট আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্লিজ যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।